হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারা চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো না করো, তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে। প্লিজ বন্ধুরা পাশে থেকো। আজ সোমবার, বছরের প্রথম দিন বন্ধুরা। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমাদের সকলের আজকের দিনটা ভালো কাটুক, আনন্দ কাটুক। আজকের দিনটা কেন বলবো, সারা বছর মানে গোটা বছরটাই যেন সবারই ভালো কাটে, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে বন্ধুরা। এই পাচ্ছে না, ডগটা এসে খাবারগুলো খেয়ে নিচ্ছে। ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তারপর আর কি বন্ধুরা, দেখো আমি একে একে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি বন্ধুরা। শুভ সূর্য ঘুম থেকে এখনও ওঠেনি, আর উনুনটা দেখতে পাচ্ছ না, এখন এই ঠান্ডার সিজনটা মানে শীতকালটা এই উনুনটাতে বাইরেই রান্না করি। আর এই উনুনে রান্না করতে বেশ ভালো লাগে বাইরে, যদিও গ্যাস আছে তবুও উনুনে করছি। আর দেখো ঘরটা ঝাড়া হয়ে গিয়েছে, ঘরটা মুছবো, তার আগে ভাবলাম উঠোনটা ঝেড়ে নেই। আর তারপরে দেখো ঘরটা ঝাড়া কমপ্লিট করেছি আগে, মানে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝেড়ে নেই। তারপর আর কি অনেক দিন থেকে ঘরটা মোছা হয় না, তাই ভাবলাম আজ নতুন বৎসরও, তা ভাবলাম আজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিই। আজ হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিন, মানে নতুন বৎসরের প্রথম দিন বন্ধুরা। তোমাদের নতুন বছর ভালো কাটুক, সুস্থ সবল থাকো আর এনজয় করো খুব। আজ সোমবার 2024 ফার্স্ট ডে বন্ধুরা। দেখো শুভ সূর্য এখনো ঘুম থেকে ওঠেনি, আর আমি এদিকে একে একে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আর আজ একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি বন্ধুরা, কারণ নতুন বছর শুয়ে থাকলেই কি হয়, তাই একটু তাড়াতাড়ি উঠেছি। ছেলে বলছে পিকনিক যাবে, তো দেখি কি হয় শেষ পর্যন্ত। আর দেখো ঘরটা মোছা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বারান্দাটাও একটু ভালো করে মুছে নিব। আর দেখো বেবির এখনো ঘুম থেকে ওঠেনি। আর দেখো ওই যে পাখিরা এখন খাচ্ছে, তখন তো ডকের জন্য খেতেই পারেনি, পাখিরা এখন খাচ্ছে। আরও কয়েকটা পাখি এসেছিলো কিন্তু ওরা খেয়ে দিয়ে উড়ে চলে গেছে। আর আমার ওইদিকে তো উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছুই কমপ্লিট। আর যেহেতু এখানে রান্না করি বাইরেটাই, তাই দেখো আবার এইটুকু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের গ্রামের মহিলাদের প্রত্যেকেরই না এই সকালে লেপা মোছা একটু করতেই হবে। গ্রামে তো সবার বাড়িঘর আর পাক্কা না, রান্নাঘরটা তো কাঁচা থাকবেই গ্রামে। মানে এখন হয়েছে 100 জনের মধ্যে 10 জনের পাকা হয়ে গিয়েছে, কিন্তু আর 90 জনের না জনের সকাল এই মাটি গোবর এভাবে হাতে লাগাতেই হবে, আর এই কাজটা ওদের করতেই হবে, কারণ রান্নাঘর রেগুলার লেপতে হয়, মাটির রান্নাঘর। তবে আমি তো মনে করি পাকার থেকে কাঁচাটাই ভালো বন্ধুরা। দেখো করে নিচ্ছি, মানে লেপা পোচাটা কমপ্লিট করে নিচ্ছি। তারপর আর কি ফ্রেশ হয়ে চলে আসছি কিচেনে, মানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো চালটা ধুয়ে নিয়েছি, শাকটা কেটে রেখেছি, আর এদিকে দেখো মাম এনেছে, মামটাও কেটে পরিষ্কার করে নেবো, তাহলে সমস্ত কিছু আমার জোগাড়জাটি হয়ে যায়। আর আজকে এই লাউ শাকটাই করবো। দেখো রান্নাঘরে চলে আসি, আর সূর্য সোনা ঘুম থেকে উঠে গেছে। দেখো আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি, সূর্য সোনাও কীভাবে দেখছে দেখো বন্ধুরা। থাকো সঙ্গে থাকো তাহলে বন্ধুরা। আর দেখো বাইরে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আমার ভাত হয়ে গিয়েছে, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। আর বলো তো বন্ধুরা, ক্যামেরা কে করছে জানো বন্ধুরা, আমার স্ট্যান্ড নেই। একটা হাত স্ট্যান্ড আছে তবুও খারাপ হয়ে গিয়েছে। আর আমি যে স্ট্যান্ড আনবো, মানে আনতে পারবো কষ্ট হলেও, কিন্তু ওর পাপা না আমার এই ভিডিও করাটা একদম সাপোর্ট করে না। বলো তো বন্ধুরা কি করি, কিন্তু আমার তো এই ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আর দেখো সূর্য সোনা এখন ব্রাশ করছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর ওই দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মাছগুলোকে একটু ভেজে নেব। আর আজ রান্না করব কি বলো তো,
তোমাদের তো দেখালামই লাউ শাক কাটা আছে, দেখো আলু আলু দিয়ে লাউ শাক, মানে শাকটা বেশ ছিল নরম, তাই হালকা একটু ঝোল করলাম। এবছর খাওয়া হয়নি, এবারই প্রথম খাওয়া হবে। আর আমার বাড়িতে গাছটা ওঠেনি, ওর কাকিমণি পাঠিয়েছে, তাই আজ উম মানে রান্নাটা করছি। আর দেখো আমার এক হাতে ভাত নেওয়া হয়ে গিয়েছে, ভাত আর মাছ ভাজা, আলু সেদ্ধ। মানে এখন আমি সূর্য সোনাকে খাইয়ে দেব। মানে রান্নাটা যে কমপ্লিট করবো সে। বন্ধুরা এখন বাজে সকাল 10টা, আর তোমরা তো সকাল থেকে যুদ্ধ দেখলেই। আর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। শুভদীপের খাওয়া হয়ে গিয়েছে, সূর্য সোনাকে আগেই খাইয়ে দিয়েছি। আর শুভর পাপার জন্য ভাত প্যাক করে পাঠিয়ে দিয়েছি, শুভদীপ গেছে দিতে। আর এখন বাজে 10টা, সমস্ত কাজকর্ম কমপ্লিট, কিছু কাচাকুচিও করলাম। মানে সকালেও একবার পরিষ্কার করতে হয়, আবার রান্না বান্নার খাওয়া দাওয়ার পর আবার আরেকবার পরিষ্কার করতে হয়। সো মাত্র ফ্রি হলাম, আর আমি এখন মানে কাজ এখন একটু হালকা হয়েছে, আর এখন আমি খেতে বসবো। সো বন্ধুরা ব্যাক ক্যামেরা দেখে নাও কি কি রান্না করেছি। আজ হাটবার আমাদের এখানে, আজ মানে সেরকম বাজার ছিল না, করেছি কি এই যে শাক দিয়ে এই সবজিটা করেছি, লাউ শাক দিয়ে। এবছর এই প্রথম খাওয়া হচ্ছে লাউ শাকের এই রেসিপিটা, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। রাঁধুনি ফোড়নে করেছি, কাঁচা লঙ্কা কেটে, আর এই যে ফুলকপি আলু ভাজার সঙ্গে একটি কাঁচা লঙ্কাও নিয়েছি, আর সঙ্গে আছে গ্লাস। আর বন্ধুরা তোমরা জানো তো, তোমাদের তো প্রথমেই বললাম আমার এই ভিডিও করাটা শুভ সূর্যর পাপা পছন্দ করে না, কিন্তু বন্ধুরা তবু এত কষ্ট করে করছে বেবি নিয়ে, কিন্তু বন্ধুরা সেরকম না, ভিউজ আসছে না। আর স্ট্যান্ড কিনবো, কিনতে পারবো, যদিও কষ্ট হলে তবুও কিনতে পারবো, কিন্তু ওই যে ওর বাবা যে সাপোর্ট করে না, এর জন্য আর স্ট্যান্ডটাও কেনা হচ্ছে না, হাতেই ধরে করতে হচ্ছে বেবিদের। মানে বেবিকে বলে কয়ে, মানে সেরকম যদিও ধরতে পারে না, তবুও বলে কয়ে ধরতে মানে ধরছে। আর বন্ধুরা সেরকম না, ভিউজ নেই। বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, ভালো লাগলে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আর বন্ধুরা এখন সন্ধ্যে 7টার মতো বাজে, আমাদের এখানে আজ হাটবারে। দেখো ওর পাপা বেবিদের জন্য কি এনেছে, এনেছে বড়া, চাউমিন, আর আর দেখো সূর্য সোনা খাচ্ছে বন্ধুরা। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখো। আর দেখো বন্ধুরা ওদিকে তো চাউমিন বড়া খেয়ে এসে রান্না চাপিয়েছি বাইরেই, আজ বাইরেই, মানে এখন তো বাইরেই রান্না করে দেখো। ওকে বন্ধুরা, রান্না দিয়েই আজকে ব্লগটা এখানেই রাখলাম। আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।